নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা তোমাদের সকলকে আবারও স্বাগত আমার মা দিদার রান্নাবান্নার পেজে। আজকে নিয়ে এসেছি একটা অন্যরকম নুডলস রেসিপি। এটা রিলটা আমি অনেকদিন আগেই পোস্ট করেছিলাম, এডিটিংয়ের জন্য ভিডিওটা দিতে দেরি হচ্ছে। তো সবার আগে এটাকে বানানোর জন্য আমি গাজর গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, সামান্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছিলাম চিংড়ি মাছ, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে এটাকেও কেটে নিয়েছি। এই যে কেটে রাখা চিংড়ি মাছ। এবার কড়াইতে একে একে তেল দিয়ে তো সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আরেকটু তেল দিয়ে ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এবার কড়াইতে তেল দিয়ে কেটে রাখা সবজিগুলোকে ভেজে নেব। তো গাজর, তারপরে দেব ক্যাপসিকাম কুচি, তারপরে দেব পেঁয়াজ এবং তারপরে দেব কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এই ভাজা সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটুখানি সয়া সস দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো যেভাবে আমি করছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা মোটামুটি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির যে থিকনেস ব্যাপারটা সেটা একটু আনার জন্য, পুরোপুরি সুপি ব্যাপারটা হবে না, হালকা একটুখানি মাখো মাখো করার জন্য 1 কাপ জলে 1 চামচি কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে। এইভাবে যে আমি ফোটাচ্ছি ব্যাস এইভাবেই। এবার অন্যদিকে আমাদেরকে নুডলসটা বানাতে হবে। তো তার জন্য আমি সবার আগে গরম জলের মধ্যে এই চাউমিনগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ হওয়ার পর চাউমিনগুলোকে ঠান্ডা জলে ধুয়ে তার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে চাউমিনগুলোকে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে দিলে আর কি। তারপরে ভাজা চাউমিনগুলোর ওপর থেকে একটুখানি অরিগানো আর একটুখানি ম্যাগি মশলা দিতে পারলে আরও টেস্ট লাগবে। এতে কিন্তু বেশ হয়েছিল বন্ধুরা, তোমরাও বাড়িতে এটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো। একটু সময় লাগবে হয়তো বানাতে, কিন্তু বিশ্বাস করো খুব খেতে ভালো হয়েছিল। তো যেভাবে আমি এটাকে সাজিয়ে পরিবেশন করলাম তোমরা এভাবে পরিবেশন করো। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সবসময় আলু পেঁয়াজের চাউমিন থেকেও একটু ভিন্ন স্বাদের জন্য এটা কিন্তু খেতে বেশ লাগে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো। এইভাবে সাজানোতে এটা যেন আরও বেশি কালারফুল লাগছে, আরও দেখতে সুন্দর লাগছে। থ্যাংক ইউ।